বলি পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। খুব খেয়াল করবেন। আগে ক্যালিফোর্নিয়া আমেরিকার একটা রাষ্ট্রে একটা প্রদেশে আগুন লাগছিল, আপনারা জানেন। দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেল। এত আগুন জ্বলতেছে, ওদের যত প্রযুক্তি, সমস্ত প্রযুক্তি দিয়েও আগুন যখন নিভাতে পারতেছে না, শেষ পর্যন্ত ওই রাষ্ট্রের সরকার মুসলমানের দ্বারস্থ হলো। কার দ্বারস্থ হলো? মুসলমানের কাছে গিয়ে বলল যে আমাদের গড ঘুমায় গেছে, আমাদের ঈশ্বর কাঠ আছে, আমাদের ভগবান মরেছে, তোমাকে আল্লাহর খবর কি? মানে বিরক্ত হয়ে গেছে যে কোন কর্মে আগুন লিখতেছে না, এজন্য বলতেছে মুসলমান তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমানদের মধ্যে একজন মুয়াজ্জিন নামাজ ছাড়া আযান, নামাজ ছাড়া, কি ছাড়া? নামাজ ছাড়া আযান দিলেন। যতদূর পর্যন্ত আযানের শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভায় দেয়। ওই দিনেই ওই অবস্থা থেকে 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেল। তাহলে বিশ্বাস করতে হবে, ভারত যতই চেষ্টা করুক আমাদের বাংলাদেশের কিছুই করতে পারবে না, কেন হুমকি আর ধমকি। জোরে খান কথা ঠিক। কয়েকদিন আগে আমাদের ইউনূস বুড়া আঙ্গুল দেখাইছে বাম হাতের। জোরে খান কোন হাতের? ডান হাতের দেখালে তাও হতো, বাম হাতের। ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। যে ইউনূস নবীকে একটা মাছ গিলে ফেলার পরও তাকে হজম করতে পারে না, বর্তমানে সেই ইউনূস নবীর নামে একজন ইউনূস বসে আছে। তোরে কোন কথা ঠিক কিনা? ভারত বেশি নাক গলাস না, কেবল বুড়া আঙ্গুল দেখাচ্ছে। তোরে কোন কি দেখাচ্ছে? আর ওখান থেকে আমাকে পলানো বৌমা আপাতত ওখানে আছে। তোরে কোন কথা ঠিক কিনা? এমন একটা ভিডিও কনফারেন্স করছে, সাথে সাথে 32 কে 36 বানিয়ে দিচ্ছে। তোরে কোন কথা ঠিক কিনা? বয়স্ক মানুষ তো, ইউনূস সরকারের বয়স কিন্তু বেশি, ঠিক কিনা? কোন আর বুড়া মানুষের কাম কিন্তু ভালো, কিন্তু ধীরে 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 ধীরে। তোরে কোন কি হয়েছে? এখন অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, আপনারা জানেন। উকুন বাসা বলেন, উকুন বাসা, মাথার মধ্যে যদি উকুন থাকে মেয়েরা কিন্তু বাসে। আপনারা দেখছেন কিভাবে বাসে? একটা ছোট, তার নাম হলো লিক, আর বড়টার নাম হলো ঢেলা। আগে ঢেলাগুলো সাইজ করে তারপরে লিকের সাইজ হবে। ধরে কোন কথা ঠিক না? লিক মানে লিক, কথাটা বুঝতেছে? বেশি মাস্তানি করো না, বেশি বকওয়াস করো না। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো রূহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছে। সর্বসাকুল্যে জগৎ কয়টা? 3টা। ধরে বলেন কয়টা? একটা হলো রূহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, একটা হলো আখিরাতের জগৎ। তাহলে জগৎ কয়টা? 3 জগতে আমরা পাস। 3 জগতের 2 জগতে আমরা পাস হয়ে গেছি। কারণ রূহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো তাহলে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না। এটা বোঝাই গেছে ওই জগতে আল্লাহ আমাদের পক্ষ ছিল, যার কারণে আমাদের রূহগুলো মুসলমানের ঘরে আল্লাহ পাঠিয়ে দিল। জোরে করে সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণ হলো ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, এখানে কিন্তু ধর্ম না, জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কখনোই কবুল করা হবে না। মানুষের তৈরি জীবন ব্যবস্থা, মানুষের তৈরি সংবিধান একজন মুসলমান হিসেবে তুমি গ্রহণ করবা, আর তোমার ঈমান আল্লাহ কখনোই কবুল করবে না। জোরে করে কথা ঠিক কি না? এখানে বোঝা লাগবে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা দয়া করে রহম করে মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে বিশ্বাস করতে হবে দুনিয়াতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। তাহলে মনে করেন
তিন জগতের জন্য 33 33 33 ধরলাম, 100-র মধ্যে 99, 100-র মধ্যে কত? গোল্ডেন এ প্লাস 99 যারা পাবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমরা কত পাচ্ছি? 66 পাচ্ছি। আরে 99 33 তো বাকি আছে। সরকার কথা দেখে ওই জগতে তো আমরা যাইনি। ওই জগতে আমরা এই জগৎ থেকে 33 কামাই করা লাগবে। কারণ রাসূল বলেছে আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। ভাই লোক কম হলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই যে ফুচকাগুলো খালি দুষ্টামি করতেছে, এদের সাইজ করো বাবা। হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চাদের সাইজ তো করা লাগবে 7 বছর থেকে। কয় বছর? 7 বছর থেকে সাইজ করো, 10 বছর থেকে জোর করে ধরো। কি ধরো? হ্যাঁ, নামাজ। তো নামাজ ধরার আগে এদেরকে সাইজ করার কথা আছে। সাইজ না করা লাগবে না, 7 থেকে 10, তার মানে কয় বছর? 3 বছর থেকে আপনি সাইজ করবেন। আপনি বলে দেবেন কোরআনের মাহফিলে গেলে চিল্লাচিল্লি করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, এগুলো সাইজ করা। এখানে বসা লাগবে বাজান, এমন ভাবে বসবো, বোঝো বা না বোঝো আল্লাহর রহমত থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই ছোট ছোট বাচ্চারা আমার কথা বুঝুক বা না বুঝুক, কিন্তু বসে আছে, বসে থাকার কারণে আল্লাহ তাদের উপর রহমত নাজিল করতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কথাকে আপনি বুঝতে পারলেন? আমরা কিন্তু 66 পায়ে গেছি। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। কেন? আল্লাহই দিছে, আমাদের নিতে কোনো আপত্তি আছে? রুহের জগতে আল্লাহ আমাকে ভালোবাসে মুসলমানের ঘরে পাঠালো, আর দুনিয়ার জগতে সমস্ত বেজাতের ভিতর থেকে বাছাই করে আল্লাহ ইসলামের ভিতরে আমাদেরকে কবুল করলো। তাহলে দুই জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, পরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে যাবে? কখনোই যাবে না। আমাদের বিশ্বাস নিয়ে এই সূরা আসর থেকে যে আলোচনা করব, এই আলোচনাটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। রাজি আছেন সবাই? তাহলে আরো 33 ইনশাআল্লাহ গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে জান্নাত। আপনারা কি মনে করতেন হিসাব দিয়ে যাবেন? হিসাব দিয়ে দুই একজন লোক ল উল্টা কয়, হুজুর না হয় 2-4 বছর জাহান্নাম খাটা লাগবে, তারপরে কি আল্লাহ জান্নাত দিবি না? আপনি কম জাহান্নাম খেটে খেটে তারপরে কি আল্লাহ জান্নাত দিবি না? আরে পাগলা, তুই জাহান্নাম বুঝিস? জাহান্নাম যদি বুঝতো এ কথা কখনোই মুখে আনতো না। কারণ 20 বছর জেল হয়েছে, আসামি খালি কাঁদতে স্যার বলে, স্যার আমার পরিবার ছেলে আমি জেলখানায় 20 বছর কেমনে থাকবো স্যার, এত বছর আমি থাকতে পারবো না স্যার। হাকিম বলতেছে তুই খালি 1 ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিবি, তোর 20 বছর মাপ। কয় ঘন্টা? 20 বছর জেল মাপ পালে 1 ঘন্টা আগুনে হাত দেয়। ওই তখন চিন্তা করে, মানে একবার আগুনের দিকে তাকায়, একবার জেলের কথা চিন্তা করে, না স্যার হবি না। হাকিম বলে 20 বছর জেল মাপলে 8 ঘন্টা আগুনে হাত দেয়। কয় ঘন্টা? 8 ঘন্টা 30 মিনিট। হবি না? আরে পাগলা, 5 মিনিট আগুনে হাত দেয়, 5 মিনিট। তাহলে 5 মিনিট হাত দিয়ে থাকবি, তোর 20 বছর জেল মাপ, বউ ছেলের কাছে যাবি, অসুবিধা কি? তখন বলে না স্যার আগুনে 5 মিনিটও হাত দেওয়া যাবে না। তো 5 মিনিট যদি দুনিয়ার আগুনে হাত দিবার না পারো, আর জাহান্নামের আগুনে তুমি 2-4 বছর থাকবে, তোর মাথা ঠিক আছে পাগলা? জাহান্নামের আগুন 70 বার ধুত করে এই দুনিয়ার আগুন হয়েছে। তাহলে ওই আগুনের মধ্যে আপনি 1 সেকেন্ড কেন? আগুন দেখতেই তো আপনার কলিজা শুকে যাবে। ধরে কথা ঠিক কিনা? এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে বলবো, জাহান্নাম দেখার আগেই আল্লাহ যেন বিনা হিসাবে আমাদের জান্নাত দিয়ে দেয়। জান্নাত পাওয়ার একটা সুবিধা আছে, সেটা কি জানেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিনদার। কতখানি একটা সুবিধা! পরকালের জগতের কথা কিন্তু বলতেছি। হ্যাঁ, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে 33-এর মধ্যে শুরু হয়ে গেল। কিন্তু আর একটা কথা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন যে আমার কোন উম্মত দুনিয়াতে যতই পাপ করুক, মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম তাকে জান্নাতে না ঢোকানো পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকব
না। তাহলে 33 পাওয়া আরো সহজ হয়ে গেল। জোরে কার কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আপনাদের কি মনে হয়? 92 মুসলমানের দেশে প্রাইমারি চলে সরকারের টাকায়, আর কোরআনের মাদ্রাসা চলার লাগে দান সদকায়। তার মানে কি? পুরোপুরি বিশ্বাস থাকলে প্রাইমারি ভাঙ্গা ওই জায়গায় কোরআনের মাদ্রাসা হতো। জোরে কান কথা ঠিক কি না? পুরোপুরি নাই। একদম বাগডম ঘোড়ারম সাথে ঢাকঢোল লোক ঝাঁতর বাজে, সেই মিথ্যা শিক্ষা দেওয়ার ঘরের সাইজ দেখেন আর মাদ্রাসার ঢপ দেখেন। এখানে কি সত্যি শিক্ষা দেয় না মিথ্যা শিক্ষা? কথা কয় না রে বারে। এখানকার বাচ্চারা কি অজু করে বই ধরে? যারা খাড়া হয়ে পেশাব করে, জিজ্ঞাসা করা হয় কোন ক্লাসে পড়িস? চাচা 2 পড়ি। বসে পেশাব কর, বসে পেশাব কর। দাঁড়ায় পেশাব করা ঠিক না। তোর স্যার তোকে শিখাই না কেমনে পেশাব করা লাগে? ও তখন হাসতে চাচা দেখি কয় পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয়ে মরে। আজকে সেই স্কুলের সাইজ দেখছেন? দেখেন, তাকায় দেখেন। আর ওই যে কোরআনের ঘরের ঢপ দেখেন। এইটারে কেউ বলবে না নবীর ঘর, আর ভাঙ্গা চূড়া হলো ওটাকে সবাই বলবে নবীর ঘর। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর কোরআনকে যদি বাংলাদেশের মানুষ পুরোপুরি বিশ্বাস করত, তাহলে মানুষের সংবিধান অনুসারে বাংলার মুসলমান চলতে পারতো না। ধরে কোন কথা ঠিক না? মানুষের আইন চলবেন, আর মসজিদের মধ্যে গিয়ে সব একদল হবেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, কাতার সোজা করো ভাই। কাতার বেকা করলে নামাজ হওয়ার কি নেই, সুযোগ নেই। আওয়ামী লীগ সারাগুলো সামনে গেলে বিএনপি হাত ধরে টানে, তোর চোখ নেই কাতারও থামতে। এখন বিএনপি আর আওয়ামী লীগ কাতার সোজা করে ইমামতি করবি কে? হুজুরের মা অসুস্থ হয়ে গেছে, হুজুর হাসপাতালত গেল, এখন কে সামনে যাবে? আওয়ামী লীগ বলতেছে জামাতি যাক। ওরা 2 ভাই হলো মুসল্লি, জামাত হলো ইমাম। ফেরেশতারা কয় আল্লাহ বাইরে 14 দল 20 দল, আর ভিতরে গিয়ে এক কাতার। আল্লাহ বলে বাংলার মুসলমান যেদিন ভিতরের চিন্তা চেতনা বাইরে আনবে, সেই দিন কোনো দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে করে কথা ঠিক না? ভিতরে গেলে ভালো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এটা কি ভিতরের কথা না বাইরে? ভিতরে না। ভিতরে না বাইরে? বাইরে। সমস্ত মুসলমানে এক হওয়া লাগবে। এ কথা কার? ধরে বলেন আল্লাহ। কিন্তু আমরা তো বাইরে এক হই না, ভিতরে যে আমরা ঠেলা পড়ে এক হই, ভিতরে ঠেলা। আজকে আসেন, আল্লাহ বলতেছেন সময়ের শপথ। ওয়াল আসর মানে কি? আসর মানে সময়। সময় অত্যন্ত কম, খুবই কম। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে, একটা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, খেয়াল করে দেখেননি? দেখবেন শেখ রেহানা কিন্তু মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি এইভাবে দেখতেছে। হাসিনা এরকম দেখা অবস্থা, আমার চোখে পানি আসলো। তার বউ বলতেছে কে গো চোখে পানি খেয়ে? বলে হাসিনা একটা গান গাছে গো। আর বউকে শোনাতো গেল না, মনে মনে গান। বলে কি গান গাইছে? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। আপনারা বলেন তো একটা চামচা আছে? হায় হায়, হযরত বলা শামীম ওসমান আগেই পলাছে। দরকার কথা ঠিক না? আর খেলা হবে, খেলা হবে। ওই যে কুটি লুকাইছিল ভাই, ওকে আজরাইল পাওয়া মনে হয় খুব কঠিন হয়ে গেছিল, এমন ভাবে লুকাইছিল।